সন্তান তোমার একার হারায়নি অদিতি, সে আমারও সন্তান ছিল। পুত্র শোক কি একা মায়ের হয়? বাবাদের হয় না? বাবারা প্রকাশ করতে পারে না, কাঁদতে পারে না সবার সামনে, তাই বলি কি সন্তানকে হারানোর কষ্ট তাদের হয় না অদিতি? কষ্ট যদি হতো না, কোমলকে বারবার শুধু চলে যাওয়ার কথা তুমি বলতে না, কোমলকে ছেড়ে দেওয়ার কথাও বলতে না। আমার মেয়েটাকে এতটা দুঃখ দিতে পারতে তুমি? তিতির তো এখন আমাদের একমাত্র সন্তান। তিতিরকে খুশি করাটা মা বাবা হিসেবে কি আমাদের কাজ নয়? আরে বাবা, তিতিরকে খুশি করতে গিয়ে নিজের বিবেকের সঙ্গে আমি বোঝাপড়া করব? কিসের বিবেক? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি একটা জিনিস বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না বলো তো? ফুলছুরি লালনের ডিভোর্সটা হয়ে গেছে, আর এই ডিভোর্সটা মেটার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এই ডিভোর্সের পর লালন যদি অন্য একটা মেয়েকে বিয়ে করতো তখন? আরে সেই মেয়েটা তো আমার মেয়ে হতো না, তাতে আমার কিচ্ছু কনসার্ন থাকতো না। এ তো আমার মেয়ে। আরে এই ক্ষেত্রেও তোমার কোনো কনসার্ন থাকার কথা নয়। কেন তুমি বুঝতে পারছো না? তিতিরকে কিন্তু তুমি জোর করে বিয়েটা দিচ্ছ না। তিতির নিজে দেখে শুনে লালনকে বিয়েটা করছে। তুমি শুধু এই বিয়েতে বাবা হিসেবে থাকবে, মেয়েটাকে আশীর্বাদ করবে। তাদের কি তফাৎ রইল অদিতি? আমি যদি আশীর্বাদই করি তার মানে তো আমি মেনে নিচ্ছি, মত দিচ্ছি বিয়েতে। তার মানে আমার কোনো কথাই তুমি শুনবে না, তাই তো? আমার শোনা না শোনায় কি আসে যায়? কোনো কিচ্ছু আসে যায় কি? আর কিচ্ছু আসে যায় না। মা, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাপিকে এত কথা বলার কোনো দরকার নেই। বাপি তো কোনোদিনই চাইনি আমি ভালো থাকি। ভুল বুঝছো তিতি। না না বাপি, কিচ্ছু ভুল বুঝছি না আমি। তুমি সত্যিই চাওনি আমি বিদেশে একা একা পড়ে থাকি, সেটাই তুমি চেয়েছিলে। আমি এখানে ফিরে এসেছি, নিজের একটা জীবন তৈরি করতে চেয়েছি। এটা তুমি চাওনি বাপি। তুমি তো সব থেকে বেশি বাধা দিচ্ছ এতে। বেশ, তোমার যদি তোমার বাবা সম্পর্কে এই ধারণাই হয়ে থাকে তাহলে তুমি যা ইচ্ছে তাই করো। আমি আর কোনো কাজে তোমাকে বাধা দেব না। তোমার যদি মনে হয় লালনকে বিয়ে করে তুমি সুখী থাকতে পারবে, থাকো। তবে একটা কথা মাথায় রেখো, লালন কিন্তু একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। ও যাবেই, আমি জানি। সেদিন কিন্তু কোনো দুঃখ, কোনো ডিপ্রেশন নিয়ে আমার কাছে আসতে পারবে না। আজকে সিদ্ধান্তটা একা নিচ্ছ, সেদিনও একাই তোমাকে সমস্ত কষ্টটা একা পেতে হবে। ওটা তোমার একার আঘাত, তুমি একা সহ্য করবে, একা মেনে নিয়ে বেঁচে থাকতে হবে। এটা মাথায় করছেন আপনি। তিতিরকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আমি একবার ওকে ছেড়ে চলে গিয়ে বুঝতে পেরেছি ও আমার জীবনে কতটা জুড়ে আছে। মিলিয়ে নেবেন, আমি তিতিরকে ছাড়বো না। গোকুল, জানি 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 বাবা, সে বিশ্বাস তোমার উপর আছে। তুমি যে আমার মেয়েকে কোনোদিনও ছাড়বে না, কেউ না জানুক, আমি জানি। শোনো, তিতির আর গোকুলের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দেব। আমি এই বিয়েটা ফেলে রাখতে চাই না। আর আমার তরফ থেকে সবকিছু রেডি করা রয়েছে। আর বিয়ের জোগাড়যন্ত্র করতে বেশি সময় লাগবে না। যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরমশাইকে ডেকে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলছি। তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। আমার বলা না বলা কোনোদিন দাম পেয়েছে তোমাদের কাছে কোনোভাবে? পাইনি তো, তাহলে আজকেও পাবে না। তোমাদের যা ইচ্ছে তোমরা করো, বিয়ে দাও, অনুষ্ঠান করো, কিন্তু আমাকে কোনোভাবে এই বিয়েতে ইনভলভ করো না। আমি হয়তো বিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না, সেটা অসভ্যতা, কিন্তু আর কোনোভাবে এই বিয়েতে আমি কোনোভাবে পার্টিসিপেট করব না। আমার মেয়ের বিয়ে বাবা হিসেবে যেটুকু আমার দায়িত্ব কর্তব্য, টাকা পয়সা দিয়ে আমি দিয়ে দেবো। আর কোনোভাবে আমাকে জড়াতে বলবে না। কি বললে তুমি? টাকা পয়সা দিয়ে দেবে? না না, তোমার টাকার পরোয়া কে করে? আমার তিতির না নিজের যথেষ্ট রোজগার করে। না না, আমার মেয়ের বিয়ে, বাবা হিসেবে আমার কর্তব্য টাকা দেওয়া। অবশ্যই আমি টাকা দেব, কিন্তু এর বেশি কোনোভাবে কোনো কাজে আমাকে ইনভলভ হতে বলবে না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আশা করি সেটাকে মর্যাদা দেবে, আমাকে জোর করবে না। ঠিক আছে বাপি, তুমি থেকো তাহলেই হবে। তিতির, আমাদের বিয়েটা হচ্ছে তাহলে? হচ্ছে লালন, হচ্ছে।
এখন শুধু তোমার আর আমার সংসার সাজানোর অপেক্ষা। তোমার কিন্তু গান আছে, কথা দিয়েছো তুমি, রেয়াজে বসতে হবে তো, চলো। তুমি চলো আমার সাথে। তুমি আমার সামনে না বসলে আমার গান গাইতে ভালো লাগে না। চলো। দেখলে, নিজের চোখে দেখলে তো ছেলেটা কিভাবে আমাদের মেয়েটাকে চোখে হারায়। এরপরও তুমি চাও ওদের দুজনকে আলাদা করে রাখতে? কিভাবে কিভাবে এমন একটা কথা তুমি ভাবতে পারো বলো তো, কিভাবে? মা, চাটা নে। আজকে তুমি চা করলে, বড় বৌমা করেনি? মা, আমি তো চাটা করতে চেয়েছিলাম। চান্দ্রেই বললো সারাদিনও একা একা ঘরে থাকে, ও সেরকম কোনো কাজ থাকে না করার মতো, তাই চা জল খাবারটা যদি ও করতে পারে। হ্যাঁ, দেখো না, দিদিভাই তো আমাকেও কিছু করতে দিচ্ছে না। করে তোমাকে করতে দেবো বলো তো? সারাটা সপ্তাহ তো তুমি কলেজে থাকো, একটা দুটো দিন বাড়িতে থাকো, ছুটি পাও, সেই দিনও যদি তুমি ঘরের কাজ করো কি করে হবে? আমরা তো সারাদিন বাড়িতেই থাকি, তাই করি। ঠিক, বড় মা। কই ওকে চা দিলে হবে? আমার চা কোথায়? তোমার দাও, চা দাও, করে দাও। দিয়েছি। নাও প্রদীপ। এই না, ব্যাপারটা কি? হ্যাঁ, চা তুমি কোনটা নেই? আমার বানানো চা খাবে না না তুমি? আমি জানি তুমি আমাকে এখনো বিশ্বাস করে উঠতে পারোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ও বর্দি, এই চাটা ফেলে দাও, এই চাটা খাওয়ার দরকার নেই। তুমি বরং চোরের বাবাকে এক কাপ চা করে দাও, কিংবা পরমাও করে দিতে পারে। হ্যাঁ পরমা, তুমি করে দাও চা। কি মুশকিল, এসব কথা কে বলেছে বলো তো তোমাকে, যে তোমার হাতের চা খাবে না? আর চান্দ্রে, কেন পুরনো কথা এখনো মনে করে রেখে দিয়েছো বলো তো? আমরা তো কেউ এসব কিছু ভাবছি না। যত এসব কথা ভাববে তত দুঃখ পাবে। আরে আমি কি সে কথা বলেছি? তুমি নিজে নিজে ধরে নিলে কেন? বড় মা, আজকে তোমার সঙ্গে আমি হাতে হাতে জল খাবারটা করে দিই। আমি বানাচ্ছিলাম তো জল খাবার। তুমি চলে এসো রান্নাঘরে, আমার সাথে একটু হাতে হাতে হেল্প করে দেবে না? ও, আপনি করছেন? ও, আমি রান্নাঘরে, আমি জল খাবার বানালে তুমি আসবে না না? আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না, আমিও করতাম না। আমারও তোমার উপর অনেক রাগ ছিল কমলিনী, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি, জানো তো, তোমার মতন মেয়ে আমার ছেলের বউ হওয়ার যোগ্য। শুধু আমার ছেলে কেন, তুমি আমাদের গোটা পরিবারের একদম আদর্শ বউ। রাগ করে থেকো না আর আমার, প্লিজ। আপনি বা কেন ভাবছেন যে আপনার উপর আমার রাগ আছে? হ্যাঁ, আপনি যখন খারাপ মানুষ ছিলেন, খারাপ কাজগুলো করতেন, তখন কিছু জিনিস আমার আপনার পছন্দ হতো না ঠিকই, কিন্তু আজকে যখন আপনি রিয়েলাইজ করেছেন আপনি ভুল করেছেন, তখন তো আর রাগ করার কোনো কারণ নেই। আমারও কোনো রাগ নেই আপনার উপর। আরে হয়েছে, এত কথা কিসের রে? চুপ কর। হ্যাঁ, আমার দিদি ভাইকে তো দেখছি না গো, এ কোথায়? মিনি, মা মিনি তো, হ্যাঁ সেই তো। মিনি কোথায়? তো কোনে তো সে একবারে বাড়ি চিৎকার চেঁচামেচি কথাবার্তা বলে মাথায় তুলে দিত। মিনি কিন্তু না থাকলে বাড়িটা জমেই না। হ্যাঁ, এতদিনে তুমি একটা খাঁটি কথা বলো। লুকোনা